আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়াসিন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অধীনে কুড়িলগাছি ইউনিয়নে। তো আজকের ভিডিওতে থাকছে যে কিভাবে চিড়া তৈরি করতে হয় আর চিড়া কল কেমন সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। কারণ জানেন যে আপনারা চিড়া খাইতে কিন্তু অনেক স্বাদ, কিন্তু সেটা কিভাবে তৈরি হয় সব প্রসেস কিন্তু আজকের ভিডিওতে থাকছে। যে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দর্শক শ্রোতায় এটা কিন্তু চিড়া তৈরির মেন মেশিন, কারণ এই মেশিনের ভিতরেই কিন্তু ওই ভাজা ধানগুলা কিন্তু এই মেশিনের ভিতরে দিবে। এই ভিতরে দিলে কিন্তু চিড়া তৈরি হবে আর কি চেপটিয়ে। তো দেখুন কি সুন্দর প্রসেস। প্রথমে জাল দেবে, তারপরে কিন্তু তাওয়া গরম হবে, তাওয়ায় কিন্তু ধানগুলো ভেজে নেবে, ভেজে নেওয়ার পরে কিন্তু চালানো চেলে তারপরে কিন্তু এই মেশিনের ভিতরে দেবে। আর এই মেশিন কিন্তু চেপটিয়ে তারপরে কিন্তু ধানগুলাকে এইভাবে চিড়ায় রূপান্তরিত করবে। তো এই চিড়া খেতে কিন্তু অনেক স্বাদ, আপনারা জানেন। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে মেশিনের কী অবস্থা, কারণ চিড়া তৈরি হয় কীভাবে তৈরি হয়। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু এই চিড়া কোটা হয়, কিন্তু সকালে এসে দেখুন আপনারা কীভাবে কী পরিমাণে ভিড় এখানে। তো যে সিরিয়ালটি দেখছেন এটা কিন্তু আপনারা চিড়ি করার জন্য সিরিয়াল দিয়েছে। এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাইস মিল। এখানে কিন্তু ধান বানানো হয়, যেটা রান্না করে ভাত খাওয়ার জন্য যে চাউল তৈরি করা হয় সেটা কিন্তু ধান থেকে চাউল করা হয় এই মেশিন দিয়ে। তো দেখুন এটা কিন্তু মোটরে, এটা কারেন্টের কল, কারণ অনেক বড় মোটর দেখতে পাচ্ছেন। এই মোটরে এরা অর্ধেক কিন্তু চিড়া কোটে আর অর্ধেক কাজ কিন্তু এই ধান বানানোর কাজ করে। তো দুইটা মেশিন কিন্তু এই এক মোটরে ঠেকিয়ে রাখে, কারণ মোটরটা খুবই চাঙ্গা একটা মোটর।